ওয়েলকাম ব্যাক। ঠাকুর মানি না, ওটা পার্ট 1 করে দিয়েছি। তো যাই হোক, প্রত্যেক মারাই ইমোশনাল হয়ে যাবে। হ্যাঁ, যখন হাজবেন্ডকে আমি ফোন করে ডাকি, কেন ডেকেছিলাম, যেই মানুষগুলোর জন্য যাদের ঘরে একটা ভাঙা আয়না পরে, চিরুনি নেই, কাপ নেই, কাপড় নেই, জামা কাপড় নেই, চাল ডাল নেই, সবকিছু করতাম, সেই এখন না দাদা বলতে পঞ্চু মণ্ডল নামটা বলতে ঘেন্না লাগে। সেই মুহূর্তে বলছে, সোমা তোকে 450 টাকা ধার দিয়েছিলাম, ওই ধারটা দিবি। সঙ্গে সঙ্গে হাজবেন্ডকে ডেকেছি, ডেকে টাকাটা ওর হাতে 500 টাকা দিয়েছি, নিয়ে আমি বেরিয়ে গেছি। হাজবেন্ড ঘরে থাকলে তো বাচ্চাগুলোকে রেখে গানে যেতে পারতাম, ছিল না বলেই তো আমি ভেবেছিলাম, কিন্তু হলো উল্টো। কি করব, ব্লাড তো না, তাই না, রক্ত তো না, ধরম দাদা। তো আজ সেই 33 কোটি ভগবান কোথায়? হ্যাঁ, কি দিচ্ছে? আমার ছেলেকে কি সুখ দিচ্ছে, আমার মেয়েকে কি সুখ দিচ্ছে, বা আমি কি সুখ পাচ্ছি? আমি আজ মা হয়ে একটা ঘরে একটা হাজবেন্ডের কি কর্তব্য, বা ছেলে মেয়ের কি কর্তব্য? ছেলে মেয়েরা হয়তো নাও সব কিছু করে, কোনো মেয়েকে না বিয়ে করে এনে কখনো কাঁদাতে নেই, তার কি দরকার? অনেক ঘরে দেখেছি নিজের বউয়ের হয়তো 7 দিন ধরে মুখই দেখেনি, অনেক ঘরে সে মেয়ের মতন ইউজ করে। অনেক বাড়িতে দেখেছি, ওই নিজের রুমটাতেই ঢুকলো, জামা কাপড় খুললো, সোজা বাথরুমে ঢুকলো, বাথরুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে খেলো, আবার নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। মানে ওটাকে ধর্মশালা হিসাবে হাজবেন্ড ইউজ করছে। অনেক বাড়িতে আমি এরকম দেখেছি, যে বউর মুখই দেখেনি 7 দিন ধরে। আরে সেই বউটার মুখ না দেখে, বউটার রোগ জ্বালা হয়েছে কিনা জানতে হবে, বউটার কি দরকার সেটা জানতে হবে, বউর জামা প্যান্ট আছে কিনা জানতে হবে। তাহলে ভাবো, এইসব স্বামীদের তুমি কি বলবে? অনেক বাড়িতে আমি দেখেছি, অনেক বাড়িতে, এক বাড়িতে না, অনেক বাড়িতে। আমরা তো মানুষ, মেয়ে তো, আমাদের তো পরের ঘর থেকে তো বিয়ে করে আনা হয়েছে, হ্যাঁ, এই দিন দেখার জন্য। আমাকে যদি, আমার হাজবেন্ড যদি আমাকে পুজোয় যে টাকা দিয়েছে, 5,000 টাকা দিয়েছে, 5,000 টাকার মধ্যে না আমি আমার ছেলেকে কিনে দিয়েছি, আমার মেয়েকে কিনে দিয়েছি, ঘরের বালিশের কভার কিনেছি, গামছা কিনেছি, বাটি কিনেছি, কাপ কিনেছি, ওইটা ওই টাকার মধ্যে। কিন্তু নিজের জিনিস ছেড়ে দিয়েছি। যত মা লাগবেই। মেয়ে বলছে নিজেরটা আগে কেন, আলাম দরকার নেই, নিজেরটা আমি দেখবো না, আমার নিজেরটা পিতা দেখবে। বালিশের কভার দরকার কেন, চাদর দরকার কেন, গামছা দরকার কেন, সবকিছু। কিন্তু আমার ঘরের কথা বলছেন, এক্সাম্পল, অন্য ঘরের হাজবেন্ড গুলোর কি কোনো কর্তব্য নেই? পরিবার কাকে বলে, বাটি লাগবে কিনা, খুন্তি লাগবে কিনা, কখনো চাদর কিনতে হবে কিনা, বালিশের কভার আছে কিনা, পাপোশ আছে কিনা, একটা বরের কর্তব্য কি? একটা বরের কর্তব্য কি? কত ঘরে দেখেছি বড়রা মুখই দেখে না। তাহলে কি পাপ করছে, কি পাপ করছে? এরা কোথায় যাবে? এদের পাপ জীবনে ক্ষমা হবে না। এরা মানুষের পর্যায়ে পড়ে না, মানুষের পর্যায়ে পড়ে না। হয় ওদেরকে বিষ খেয়ে মেরে দিন, বা থানাতে গিয়ে কেস করে দিন। অপর মেয়েকে নিয়ে এসে কাঁদানো, চোখের জল ফেলা, হ্যাঁ, তাহলে কোথায় 33 কোটি ঠাকুর? পৃথিবীতে সব বউদের উপরে হাজবেন্ডরা টর্চার করছে, কোথায় 33 কোটি ঠাকুর? বরকে ঠিক করতে পারছে না, একটা ঠাকুর কাজ পাইয়ে দিতে পারছে না, খাবার খাদ্য দিতে পারছে না, বাচ্চাদের ভালো করে 33 কোটি ঠাকুর ঠিক করতে পারছে না।
কোথায়? কত মানুষ কষ্ট করে ঝেলছে, উপরন্ত টেনে নিচ্ছে। এই ভগবান। নাম বলছি বড়মা লাইফস্টাইল, মিষ্টি, 4 মাস বিয়ে হলো, তার বরের নাম মিটু, কেন টানলো? মেরে দিল। কোথায় 33 কোটি ভগবান? আচ্ছা, 2 বোন হ্যান্ডিক্রাফট, ভগবান কোথায়? হ্যান্ডিক্রাফট কেন বানিয়েছে? কষ্ট করে পেট চলে। আচ্ছা, আরেক লেডি, নাম উল্লেখ করছি না, ওল্ডে বিয়ে করেছে হাজবেন্ড মারা যাওয়ার পর। যাকেই বিয়ে করুক, সে এখন ছেড়ে চলে গেছে। কোথায় সেই 33 কোটি ভগবান? রিঙ্কিস লাইফস্টাইল, কোথায় 33 কোটি ভগবান? বিশ্বজিৎ ভাই জন্ম মৃত্যু নিয়ে লড়ছে, নিজের বাবা মা ঘর থেকে বের করে দিল, গলার থেকে পা অব্দি প্যারালাইজড, বেড শো হয়ে গেছে। আমার কাছে ভিডিও পাঠিয়েছে, দেখে আমি বমি করে দিয়েছি। আমি ভয় না আমার ছেলে মেয়েকে দেখাইনি। কোথায় 33 কোটি ভগবানকে? ডাকুন তো, ডাকুন আপনারা। মানবো কেন? একটা মূর্তির ভেতরে কখনো জীবিত ঈশ্বর ভগবান আছে? নেই। পিতাকে ডাকুন, জীবিত, আমাদের পাপের বোঝা নিয়ে চেপেও আমাদের পাপের বন্ধু হয়ে, পাপের বাবা হয়ে এসছে পাপীদের কাছে। আমার কাছে আয়, আমি তোদের জীবন দেব। উনি সামনে দাঁড়িয়েছেন, প্রুফ দিয়েছেন। জয় যিশু গুরু প্রুফ দিয়েছেন। অন্ধকে দৃষ্টি প্রুফ, ল্যাংড়া প্রুফ, বাচ্চা হচ্ছে না প্রুফ, খেতে পাচ্ছে না, 2টো মাছ 1টা রুটিতে 5000 মানুষ, অনেক, কে প্যারালাইসিস, কোন মেয়ে পুরো ঘা প্যাচেরা, XYZ। একটা কোনো ভগবানের দেখার তো প্রুফ দিয়েছে? একটা যদি কেউ দেখিয়ে দিতে পারে যে প্রুফ দিয়েছে যে আমরা আছি, একটা দেখান। যিশু পিতা তো দেখাচ্ছেন, জাল ফেলছেন, 1 নৌকা মাছ, 12 বছরের মেয়ে মরে গেল, কুকুমনি ওঠো। মাদার মেরির বান্ধবীর ভাই মারা গেল, কবর থেকে জীবিত। অন্ধ, চোখে হাত দিল, চোখ ভালো হয়ে গেল। 35 বছরের প্যারালাইসিস একটি ভদ্রলোক, ওঠ আর হাঁটতে শুরু করলো। এক বুড়ি মা, পুজো হয়ে গেল, দাঁড় করিয়ে দিল। একটা লেডি, তার একটা সাইড পুরো প্যারালাইসিস, ঠিক করে দিল। উনি তো করে দেখিয়েছেন, সমুদ্রতে হেঁটেছেন। এবং কেন হেঁটে আসছিল যিশুগুরু, যিশু পিতা, জয় যিশু কেন আসছিল? নৌকাতে তার চেলাগুলো ছিল, ঝড় হচ্ছিল উলট পালট। হঠাৎ চেলারা দেখে সমুদ্র থেকে হেঁটে হেঁটে যিশু পিতা আসছে, এসে তাদেরকে রক্ষা করলেন। প্রমাণ দিয়েছেন তো। আরেকটা কথা বলি, আচ্ছা বলুন তো, সমুদ্রকে 2টো ভাগ কে করলো? এটা কি এরা জানে? স্টপ রাখ না সব লেখা, ডাইভার্ট হয়ে যায়। সমুদ্রকে ডিভাইড করে দিল যিশুগুরু। 33 কোটি ঠাকুর কোথায়? সমুদ্রকে তো কেউ ডিভাইড করতে পারেনি, 2টো আলাদা করে দিল, রাস্তায় পথ বানিয়ে দিল। হ্যাঁ, প্রত্যেকটা প্রমাণ দিয়ে গেছে। কিসের ভগবান? কিসের ভগবান? একটা যদি ছোট উদাহরণ দিই, আমি পাস্টার, আমার হাজবেন্ড পুজো করে, উদাহরণ দিচ্ছি। আমি যদি গিয়ে বলি 500 টাকা দাও না, নেভার ওভার করবে।
কিন্তু সে যদি আমার কাছে আসে, সোমা 500 টাকা দাও না, রেডি, বের করে দিয়ে দেব। ফারাকটা দেখুন। প্রত্যেকটা 33 কোটি ঠাকুরের মধ্যে যে কোনো একটা ঠাকুরকে দেখান যে প্রকৃতি করে দেখিয়েছে, যেটা আমাদের যিশু পিতা করে দেখিয়েছে। আমরা যিশু পিতাকে টানিনি, যিশু পিতা আমাদের বেছে নিয়েছে। পাপীদের মধ্যে কারা ভালো, যিশু পিতাই একমাত্র বলেছিলেন একটি কাজ কর, সেটা হচ্ছে কি? পিতা পুত্র পবিত্র আত্মার কামনা কর। তোর জন্য আমি আছি, তুই অপরকে কর। তাহলে একটার পর একটা কাজ করে গেছে। যিশু পিতাকে খেতে বলা হলো, তোরা খা, আমার খাওয়া তো পার্থ না। নিজের বাবাকে ডাকবে, সেটা নাকি ওনার খাদ্য। এই হলো যিশু পিতা। মূর্তি পুজো করা হচ্ছে, ফ্লাওয়ার লাইট ওই যেতে মানা করেনি, কিন্তু আমি বলবো যারা যিশু পিতাকে মানো, যাও, বাট মণ্ডপে ঢুকো না। বাইরে যাও, সেলফি তোলো, খাও। যদি পিতাকে মানতে হয়, পিতা এখানে আছে, একবার জন্য ঢুকবে না। কেন জানো? পিতা এই জন্য রাখবে না, অসম্মান করতে বলেনি, সম্মান দিতে বলেছে। পিতা এই জন্য রাখবে যে তোরা একটা মূর্তিকে কেন প্রণাম করছিস? মূর্তির ভেতরে কি জীবন আছে? কেন এটা? আমি বলেছিলাম, মা দুর্গা, তুমি তোমার মতন করে আমাকে গড়ে নাও। গড়ে নিল না, উল্টো আমার ঝুলিতে আমার হাজবেন্ডের দুঃখ দিয়ে দিল, আমার ছেলে মেয়ের দুঃখ দিয়ে দিল। কিন্তু যখন যিশু পিতাকে বললাম, পিতা তুমি তোমার মতন তোমার এই মেয়েকে গড়ে নাও, উনি গড়ে তুললেন। স্বামী, বাচ্চা, আমি, আমাদের লাইফের টার্নিং পয়েন্ট ওখান থেকে শুরু হলো। কোথায় 33 কোটি ভগবান? কোথায়? একটু বলুন, একটা স্টোরি শোনান। পিতা বলেছে কাউকে অপমান করবি না। তো তোমরা যারা যারা যিশু গুরুকে মানছো, যিশু পিতাকে মানছো, যিশু পিতাকে বলো, পিতা আমরা তো পাপীহারা, আমরা পাপীহারা, পিতাকে আমরা পাইনি, পিতা আমাদের বেছে নিয়েছে। পিতা নিজের রক্ত দিয়ে আমাদের শুদ্ধ করেছে, পিতা নিজের রক্ত দিয়ে আমাদের গ্রহণ করেছে, নিজে না খেয়ে অপরকে দিয়েছেন, মৃত্যুকে জীবিত করেছেন, হাসতে হাসতে ক্রুশে চেপেছেন, প্রমাণ করেছেন পাপীহারার বাবা আমি, 3 দিনের দিন আমি ফিরে আসব। এলো। এই যে বিশ্রাম ঘর, কালকে ওর পিতা সিস্টারের শুনছিলাম, পিতা বলেছিলেন সপ্তাহে 6 দিন তো মানুষ কর্ম করে, একটা দিন বিশ্রাম ঘর হওয়া উচিত। কেন বলেছিলেন জানেন? পরীক্ষা করছিলেন। কিন্তু নিয়ম মাফিক পিতা পুত্র আর পবিত্র আত্মা বলে কি, বিশ্রামের দিনটাই তোমার আসল কর্ম। কেন কি সেই বিশ্রামের দিনেই পিতা দেখা দিয়েছিল, ওই গুহায় ছিল না। আমরা জীবিত পিতা আমাদের চোখের সামনে কাজ করে যাচ্ছে, সেটাকে নিয়ে আমরা অবহেলা করছি। আর একটা মূর্তি পুজো, পিতা একটা আর এদিকে 33 কোটি ঠাকুর,
কোথায়? 33 কোটি ঠাকুর আমার হাজবেন্ডকে ঠিক করুক তো। এক্সাম্পল দিচ্ছি, সাপোজ আমার মেয়ে বদমাস, 33 কোটি ঠাকুর ঠিক করুক। আমার ছেলে খারাপ, ঠিক করুক। আমি চোর, ছাচারা, বদমাস, রাঙ্কার, আমি সবকিছু, আমাকে ঠিক করুক। 33 কোটি ঠাকুর কোথায়?